এরাজ্যে দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে মিলেমিশে এক হয়ে গিয়েছে প্রতিদিন বৈধ চাকরির দাবিতে আন্দোলনের শিরোনাম। বৃহস্পতিবারের এই ছবিটা পিএসসি অফিসের সামনের। সেখানে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের তরফে রাজ্যের সমস্ত নন জয়নিং সিটে অবিলম্বে নিয়োগের দাবিতে তাদের অবস্থান বিক্ষোভ। সঙ্গে বহুদিন ধরে এরাজ্যে পিএসসির চেয়ারম্যানের অনুপস্থিতির খবর প্রকাশ্যে এসেছে। এখনও সেই পদে শূন্যস্থানই রয়ে গিয়েছে। তাই অবিলম্বে পিএসসির চেয়ারম্যান পদে একজন আইএএস পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগের দাবিও জানান তারা। একজন আইএএস পদমর্যাদা সম্পন্ন ট্রান্সপারেন্ট ইমেজ যুক্ত একজন ব্যক্তিকে আমাদের পিএসসির পদে অবিলম্বে চেয়ারম্যান পদে নিয়োগ করতে হবে। কারণ আমরা দেখছি দীর্ঘ 4 মাস 5 মাস হয়ে গেল চেয়ারম্যান ছাড়া পিএসসি চলছে, যেটা সম্পূর্ণভাবে একটা অসাংবিধানিক কাজকর্ম চলছে। এই চেয়ারম্যান না থাকার জন্য আমাদের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস আটকে আছে। তাই আমাদের দাবি অবিলম্বে আইএএস পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিকে পিএসসির চেয়ারম্যান পদে রিক্রুট করে এই যে পিএসসির জটিলতা, নিয়োগ জটিলতাটা কাটাতে হবে। এছাড়াও যা সমস্ত নন জয়নিং সিট আছে, মিসলেনিয়াস সার্ভিস 2019, ফায়ার অপারেটর 2018, স্কুল এসআই 2018, ক্লার্কশিপ 2019, অবিলম্বে যেখানে যা নন জয়নিং সিট পড়ে আছে সেই সমস্ত নন জয়নিং সিটে ওয়েটিং লিস্ট থেকে রিক্রুটমেন্ট চালু করতে হবে। তাদের দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন দফতরে চিঠি পাঠানোর মতো নানা কর্মসূচি করেছেন। রাজ্য সরকারের কাছে রাজ্যপালের তরফে চিঠি যাওয়ার পরেও সুরাহা হয়নি দাবি পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের আন্দোলনকারীদের। আমরা বারবার আবেদন করছিলাম যে পিএসসির পার্মানেন্ট চেয়ারম্যান চাই। সেক্ষেত্রে আমরা এখানে বারবার চিঠি করেছি। আমি পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে রাজ্যপালকেও চিঠি করেছিলাম। তো রাজ্যপাল, যেটা আমরা নিউজের আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখলাম, যে রাজ্যপাল অলরেডি রাজ্য সরকারকে একটি চিঠি করেছে যে পিএসসি চেয়ারম্যানটা নেয়ার জন্য। এখন রাজ্য সরকার যদি রাজ্যের ছেলে মেয়েদের ভালো চায় তাহলে দ্রুত পিএসসি চেয়ারম্যান রিক্রুট করবেন। আর যদি ওনারা না চান তাহলে আমাদেরকে বাধ্য হবে শান্তভাবে আন্দোলন না করে এবারে অন্যরকম আন্দোলন করা। যদিও আধিকারিকদের সঙ্গে কথা বলে অবশেষে বৃহস্পতিবারের পিএসসি অভিযানে অবস্থান বিক্ষোভ তুলে নেয় পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ। তবে সুরাহা না মিললে ভবিষ্যতে বড় আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আজকে ওনারা আন্দোলনের পরে একটা কথা হয়েছে, যদি 10 দিনের মধ্যে রাজ্যপাল থেকে পিএসসি চেয়ারম্যান না রিক্রুট হয় তাহলে ওনারা বোর্ড মিটিং করে এইটা সিদ্ধান্ত নিয়ে ল অফিসারদের পরামর্শ নিয়ে এটা পাশ করবেন এবং 7 দিন সময় চেয়েছেন। ফলে এইটুকু যে অফিসাররা আমাদের সাথে কথা বললেন তাদের বাস্তবতা বুঝে আমরা অবস্থান উইথড্র করব। কিন্তু 7 দিন 10 দিন পরে যদি না হয়, মাধ্যমিক পরীক্ষার শেষে আমরা আবার রাস্তায় নেমে এখানে এসে অবস্থান বিক্ষোভ করতে বাধ্য থাকব। আইএএস পদমর্যাদার আধিকারিককে অবিলম্বে পিএসসি চেয়ারম্যান করতে হবে। এছাড়াও অবিলম্বে যে দাবিগুলো রয়েছে তার মধ্যে মূলত তাদের নন জয়নিং যারা রয়েছে তাদেরকে জয়নিং দিতে হবে এবং দ্রুততার সঙ্গে নিয়োগ করতে হবে। এই দাবি নিয়েই কিন্তু আজকে বিক্ষোভ অবস্থান করলো এই যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের তরফ থেকে, এবং পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ তাদের তরফ থেকে কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলন পিএসসি ভবনের সামনে করা হয় এবং আগামী দিনে তারা আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রাখলো। এবং যদি যত দ্রুত না নিয়োগ হবে সেই নিয়োগের দাবি নিয়েই কিন্তু এই আন্দোলন আগামী দিনে আরও তীব্র হবে, এই হুঁশিয়ারি কিন্তু এই দুর্নীতিমুক্ত মঞ্চের তরফ থেকে দেওয়া হলো। ক্যামেরায় লিচন রোদের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।